আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুহু রসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা ইনায়েত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন, যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সর্বোপরি মুসলমান হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। প্রিয় ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা টপিকস দাঁড় করিয়েছি, যে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার এবং আমার উপকার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমলের নিয়তে আলোচনাটা শুনি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আজকের বিষয় হচ্ছে, আমরা অনেকে আছি ছোট্ট একটা বিষয় খেয়াল না করে অনেক বড় একটা পাপের ভাগীদার হয়ে যাই। যারা বিশেষ করে এই কাজটার সঙ্গে জড়িত, আমি তাদেরকে অনুরোধ করছি, যদি আজকের থেকে এই আওয়াজটি আপনি শুনতে পান তাহলে অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। সে আওয়াজটি হচ্ছে, আমরা যখন কাপড় পরিধান করি, আপনারা জেনে থাকবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা খুবই টাকনুর নিচে কাপড় পরিহিত ব্যক্তির জন্য জটিল ও কঠিন ধরনের একটা হাদিস রয়েছে। সে হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গুনাহটাই যথেষ্ট। তাহলে কত বড় একটা কথা, আর আমরা কিনা অনায়াসে এই কাজটা করে থাকি। প্রিয় ভাই সকল, দেখা যাচ্ছে যে আমরা নামাজি ব্যক্তি অনেকে আছি, টাকনুর নিচে কাপড় পরিধান করি। টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। এটা নামাজরত অবস্থায় অবশ্যই কবিরা গুনাহ। এখন নামাজ ছেড়ে নামাজের বাইরে কেউ যদি যায়, এখন দেখা যাচ্ছে যে যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন তিনি টাকনুর নিচের কাপড়টা উপরে তুলে দিচ্ছেন, আবার যখন নামাজ থেকে বের হয়ে যাচ্ছেন তখন সুন্দর করে টাকনুর নিচে কাপড়টা নামিয়ে দিচ্ছেন নিজে। তো ওই ভাইকে অনুরোধ করব যে, ভাই, আপনি যদি টাকনুর নিচে কাপড়টা পরিধান করতে চান, তাহলে নামাজের ভিতরেও আপনি যদি করেন, তাহলে আপনার যেটা বিষয়, এমনটা নয় যে টাকনুর নিচে কাপড় চলে গেলে নামাজের সময় আপনি যদি এটা তুলে ফেলেন তাহলে গুনাহটা থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, নামাজের মধ্যেও যদি টাকনুর নিচে কাপড় চলে যায় তাহলে কবিরা গুনাহ হবে। নামাজ ছাড়াও যদি টাকনুর নিচে কাপড় যায় তবুও কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আর কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ছাড়া কখনো ক্ষমা হয় না, মাফ হয় না। আপনি আমি এটা প্রত্যেককেই জানি, অনেক বড় একটা পাপ আমরা অনায়াসেই করে ফেলি। তা আপনাকে আমি আহ্বান করব, অনুরোধ জানাবো যে, ভাই, আপনি এখান থেকে ফিরে আসেন। টাকনুর নিচে কাপড় পরিধান নামাজের সময় শুধু উপরে তুলতে হবে এমনটা নয়, বরং আপনাকে অনুরোধ করব যে আপনি কাপড়টা একটু ছোট করে পরুন, তাহলে টাকনুর নিচে কাপড় বারবার নামানো এবং উঠানোতে আর আপনাকে পেরেশানি ভোগ করতে হবে না। আর আপনার সহ আমরা প্রত্যেককেই এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাবো যে অবশ্যই এত বড় গুনাহ থেকে আপনাকে এবং আমাকে আল্লাহ যেন হেফাজত করেন। আপনাদের ভিতরে যাদের এরকম এই কাজটি চলমান রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, বিনীত করজোরে অনুরোধ করব, আপনি এই গুনাহ থেকে বাঁচুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচার জন্য সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন।